আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই আমরা এই ধরনের সমাজ কল্যাণমূলক এবং ছাত্র কল্যাণমূলক কাজগুলো আমরা জারি রেখেছি। রমজান মাসের শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে বড় পরিসরে ইফতার বিতরণ করছে ইসলামী ছাত্র শিবির। জামায়াতে ইসলামী সমর্থিত এই ছাত্র সংগঠনের অর্থের উৎস নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন তুলেছে ছাত্রদল। ওই সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, শিবির প্রতিদিনই ইফতারে ৩ লাখ টাকা ব্যয় করছে। যদি ৩ লাখ করে প্রতিদিন ব্যয় করা হয় তাহলে ৯০ লাখ টাকা ব্যয় করবেন রমজান মাসে। তাদের আয়ের উৎস কোথায়? প্রতিদিন ইফতারে ৩ লক্ষ টাকা করে ব্যয় করছেন। যদি প্রতিদিন ৩ লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় ৯০ লক্ষ টাকা তারা ব্যয় করছেন। আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই, এই ৯০ লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসেবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটিও আমরা জানতে চাই। এ সম্পর্কে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শিবিরের ইফতার খরচ নিয়ে ছাত্রদল যে অভিযোগটি তুলেছে সেটি সঠিক নয়। ছাত্রদল ধারণা নিয়ে বলেছে। সাদ্দাম জানান, একদিনে শুধু ৩ লাখ টাকা খরচ হয়েছে। শিবির যদি ৩০ দিন ইফতার বিতরণ করে তাহলে ৯০ লাখ টাকা খরচ হবে, সেটা শুধুই ধারণা। কিন্তু শিবির ৩০ দিনের ইফতার আদতে দেবে কিনা সেটি তো ছাত্রদল জানে না। বিপুল অর্থের উৎসের ব্যাপারে সংগঠনটি জানিয়েছে, সকল সদস্যই সংগঠনে দান করে, ইচ্ছা করেই দান করে তারা। এছাড়া সংগঠনের প্রাক্তনরা এবং শুভাকাঙ্ক্ষীরাও সহায়তা করছেন তাদেরকে। প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের সাবেক জনশক্তিরা আছে, বর্তমান জনশক্তিরা আছে, তারা সার্বিকভাবে আমাদেরকে সহায়তা করছে। অর্থের উৎস নিয়ে ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ, সংগঠনগুলোর আয়ের উৎস কোথায়? এই শিরোনামে ১০ মার্চ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের বিরুদ্ধেও দেশের বিভিন্ন জায়গায় দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বিভিন্ন ক্যাম্পাসে খেলাধুলার আয়োজন, মাহফিল সহ রাস্তায় ইফতার বিতরণ করতেও দেখা গেছে ছাত্রদলের নেতাকর্মীদের। সংগঠনগুলোর আয়ব্যয়ের প্রশ্নে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টির উদ্বোধনী অনুষ্ঠানে আয়ের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। তাদেরকেও গত কয়েকদিনে বিভিন্ন ক্যাম্পাসে ইফতার আয়োজন সহ বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা গেছে। যদিও এরই মধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, এনসিপি জনগণের দল, পরিচালিত হবে জনগণের টাকাতেই। যারা দেশকে নতুনভাবে গড়তে চায়, ছাত্রদের এই নতুন উদ্যোগকে সমর্থন করছে, যে সব মানুষরা রয়েছে সকল সমাজে, তাদের থেকে আমরা সহযোগিতা চাচ্ছি। সাধারণ মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা চাবো। আমরা রিকশাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাব আর্থিক সহায়তার জন্য। কারণ আমরা মনে করি এটা জনগণের দল এনসিপি, এবং জনগণের অর্থতেই এটি আসলে পরিচালিত হবে। বিশ্লেষকরা বলছেন, অতীতে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ছিল, ৫ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। চেহারা বা ব্যানার পাল্টালেও চাঁদাবাজির চিত্র পাল্টায়নি। সেই দায় থেকে বাঁচতেই অভিযোগ আর কাদা ছোড়াছুড়ির রাজনীতি চলছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, রাজনৈতিক পট পরিবর্তন হলেও চাঁদাবাজির পরিস্থিতি বদলায়নি। ক্ষমতার পালা বদলে পুরনো মুখের জায়গায় নতুন মুখ এসেছে, কিন্তু চাঁদাবাজির চিত্র একই রয়েছে। ছাত্রলীগ, যুবলীগের জায়গায় বেশিরভাগ স্থানে বিএনপির স্থানীয় সংগঠন, যুবদল ও ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে নতুন করে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করলেও টাকার উৎস নিয়ে নানা রকম প্রশ্ন উঠলেও ছাত্রদের কোনো সংগঠনই তাদের আয় ব্যয়ের তথ্য প্রকাশ করেনি। কিভাবে বিপুল ব্যয়ের রাজনৈতিক কর্মসূচির অর্থ সংগ্রহ করা হচ্ছে সেসব বিবরণ কখনো জানানো হয়নি। তৌহিদ হাসান, সময়ের আলো।